মোহাম্মদ দিদারুল আলম, আপনাকে দিয়েই, যেহেতু জোটের শেষ সময়ে এসে জোটের ঘোষণা আসলো, একটু আপনার কাছে জানতে চাই যে আপনার এর আগে 3 দলীয় জোট করলেন, সেখানে একজনকে রেখে আবার নতুন জোটে চলে গেলেন, সেখানে আবার ইসলামী আন্দোলনকে এখন এক ধরনের রেখে আবার নতুন জোটের এক শরিককে রেখেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন। মানে এই যে একটা টালমাটাল অবস্থা, কবে শেষ হবে? ধন্যবাদ রাসেল। আপনি যে একটা পিকচার ডেভেলপ করার চেষ্টা করলেন, অ্যাকচুয়ালি পিকচারটা ঠিক ওরকম নয় আর কি। চেষ্টা করলাম নাকি পিকচারটাই এমন? যাই হোক, মানুষের মধ্যে সংখ্যা তৈরি হবে, সেই জন্য বলছি ওটা ঠিক ওরকম ঠিক নয় বলে আমি মনে করছি। সেটা হলো যে আমাদের উপমহাদেশে বিভিন্ন রাজনৈতিক মোর্চা জোট হওয়া, সেটা কি একেবারে ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে এটা হয়ে আসছে, শেষ দিন পর্যন্ত সেটা চলছে। তো সুতরাং এটা এক একটা স্টেপ ক্রস করে আলোচনা হয়। আপনি নিশ্চয়ই সেগুলো খেয়াল করেছেন। আমরা যখন এই পাশে যারা আমরা আছি, আমরা যখন বিভিন্ন মিটিংয়ের মধ্যে বসি, যার যার অবস্থান থেকে আলোচনাগুলো হয়, সেখানে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনার মধ্যে আসে। সুতরাং জোটের রাজনীতিতে এরকম কিছুটা দেয়া নেয়া বা কিছুটা বাদ দেওয়া, কিছুটা আসা ইত্যাদি এগুলো চলে, এটা খুব স্বাভাবিক বিষয়ের মধ্যে। কেউ এখন সরে গেছেন, সেটা যে চূড়ান্তভাবে সরে গেছেন ঠিক বিষয়টা এমন নয়। সরে যাওয়াটা মানে আমি মিটিং থেকে সরে গেলাম, অত বার্তা দিলাম যে ভাই এটা না হলে আমি থাকতে পারবো না, দেখবেন 2 দিন পর আবার এসে হয়তো, বিকজ এটা আন্ডার কারেন্ট তো অনেক আলোচনা হয়, যেটা আপনি স্টেজে দেখছেন, যেটা মিডিয়াতেও দেখছেন, তার বাইরেও তো অনেক আলোচনা আমাদের মধ্যে হয়। তো সুতরাং আপনাকে একটু ওয়েট করতে হবে শেষ পর্যন্ত, মানে চূড়ান্তভাবে একেবারে ডিক্লারেশন না হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আলোচনাটা চলমান আছে, আজকেও মিটিং ছিল, আলোচনাটা হচ্ছে। এটা আমরা তো এক সময় চেয়েছিলাম যে সবাই মিলে আমরা এবারের একটা সরকার গঠিত হবে, সংস্কারগুলো পার্লামেন্টে আমরা সবাই মিলে পাশ করবো, এরকম একটা চিন্তা এখনও কিন্তু সেটা আছে, আলোচনা সেটাও চলমান আছে, আমরা নিশ্চয়ই খেয়াল করেছেন। সুতরাং এটা ফাইনালি গিয়ে কোথায় দাঁড়ায়, কোথায় কোন অবস্থানে গিয়ে দাঁড়ায়, সেটা আপনাকে আরও 2-4 দিন হয়তো একটু ওয়েট করতে হবে। সুতরাং পিকচারটা অত 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 ঘোলাটে নয়। আর সেখানে ইসলামী দল, আপনি যদি চরমনের কথাই যদি স্পেসিফিক্যালি বলেন, তারা একটা অনেক বড় দল, অনেকবারই তার রাজনীতিতে সক্রিয় ছিলেন, নির্বাচন করেছেন, তাদেরও এক্সপেকটেশন অনেক বেশি। তারা প্রায় 300 আসনে নির্বাচন করার জন্য তারা প্রস্তুতি তাদের ছিল। তবে সমস্ত কিছু বিবেচনা করে তারা জামাতের সাথে একটা আলোচনা করে, এখানে কিন্তু জামাত লেড জোট না বলে আমরা বলতে চাই যে একটা জামাত একটা বড় দল, কোনো সন্দেহ নাই, তাদের সাথে একটা সমঝোতার ভিত্তিতে একটা ঐক্য কিভাবে গঠন করা যায়, কিভাবে আমরা মানুষের কাছে যেতে পারে, সেই বিষয়টা নিয়ে কিন্তু বেশিরভাগ আলোচনা হচ্ছে। তো সুতরাং এখানে টালমাটাল না বলে আমি বলবো যে এটা একটা আলোচনা এখনো চলমান পর্যায়ে আছে, হয়তো 2-1 দিনের মধ্যে আপনার একটা চূড়ান্ত রূপরেখা আপনি দেখবেন বলে আমি আশা করি। বিভিন্ন গণমাধ্যমে ইসলামী আন্দোলনের নেতারা কথা বলেছেন, বা এক ধরনের ইঙ্গিত আসলে তারা দিয়েছেনও, যে তারা নতুন অন্য অনেকের সাথেও আলোচনা করছেন। এটি কি আসলে এক ধরনের ইঙ্গিত দেয় না যে হ্যাঁ, হয়তো ভেঙে যাচ্ছে? না, এটা ভাঙার প্রশ্ন নয়। বিষয়টা হচ্ছে কি, ওনারা তো একটা ফর্মুলার উপরে নির্ভর করে আলোচনাগুলো চালাচ্ছে। তাদেরও তো বাংলাদেশের সব অঞ্চলে তাদের যারা প্রার্থী, তারা খুব ক্যাপাবল প্রার্থী। এখন আপনি যখন একজনকে বাদ দিয়ে আরেকজনকে দেবেন, মনিয়াপার জায়গায় যখন আরেকজনকে যাবেন, তখন মনিয়াপার যে দীর্ঘদিনের একটা অবস্থান তৈরি উনি করেছেন, সেখানে এটা ছেড়ে দেওয়া খুব কষ্টকর বিষয়। সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক দলে এরকম একটা অবস্থান তৈরি হয়ে আছে। সুতরাং যাকে আপনি সরাতে চাচ্ছেন, যার স্থলে আরেকজনকে দিতে চাচ্ছেন, সেখানে কিন্তু তাকে কনভিন্স করে, তাকে বুঝিয়ে তার জায়গায় আরেকজনকে, নাহলে তো দলটা টিকবে না, ভেঙে যাবে তখন। এই জন্য খুব চ্যালেঞ্জ থাকে এটা, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হয় যারা কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বসে আছেন তাদেরকে। এবং আমি এটা ফিল করছি, কারণ আমি নিজেও একটা দলের মানে বলতে পারেন যে সিনিয়রদের মধ্যে একজন মিলেই আমরা ওই ফেস করছি। এবং কোনো কোনো ক্ষেত্রে খুব, আপনি জানেন যে মানুষ কান্নাকাটি করে দেয় যে আমি এতদিন ধরে এখানে কাজ করলাম, এতদিন ধরে, মরিয়াপু একটু আগে বলছিলেন। তো এটা বাস্তবতা। সুতরাং এটাকে ম্যানেজ করেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টে করতে একটু সময় আপনাকে দিতে হবে। মিডিয়াতে যেটা আসছে সেটাও একটা পার্ট, কিন্তু সেটা কিন্তু হোলসাম পার্ট নয় আর কি। সেজন্য বলছি আপনাদেরকে একটু আজকে তো তাদেরকে দেখাও যায়নি আসলে দৃশ্যমান, সেজন্য হয়তো মিডিয়ায় এই আলোচনাগুলো আরো বেশি আসছে। বাট এটা আলোচনাটা চলমান আছে, দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়।